জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমার মনোনীত পথ হলো একটাই, আমার মনোনীত ধর্ম হলো একটাই। সেই ধর্মের নাম, পথের নাম হলো ইসলাম। এই ইসলামের পথে তোমাদেরকে পরিচালনা করার জন্য আমি তোমাদের কাছে নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, বাবা ছিল আমার, সেই রসুলদের দেখানো পথ, সেই পথ দিয়ে যারা গেছে, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাকের অনুমোদিত রাস্তা, ইসলাম ভিত্তিক রাস্তায় গিয়েছেন, তারা সোজা সুজি চলে গেছেন আল্লাহর তৈরি করা জান্নাতে। জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই নবী আমার বলেছেন, হে আমার উম্মত শুনে রেখে দাও, আমি তোমাদের যে পথের সন্ধান দিয়েছি, দীর্ঘ 23 বছর ধরে মক্কা শরীফের জমিনে দীর্ঘ 13 বছর, মদিনা শরীফের জমিনে দীর্ঘ 10 বছর, মোট কত বছর হলো? 23 বছরে আমার রিসালাতের জিন্দেগি, নবুয়তি জিন্দেগির 23 বছর ধরে আমি পাথরের ঘাট খেয়ে, পাথরের ঘাট প্রতিঘাতের মাঝখান দিয়ে রক্তে রঞ্জিত হয়ে, হাজারো লাখো আমার সাহাবীদের রক্তের বিনিময়ে কত সাহাবীরা বাপ হারা হয়ে গেল, কত আমার উম্মতরা সন্তান হারা হয়ে গেল, কত আমার উম্মতরা সন্তান সন্ততি হারা হয়ে গেল। তাইফের ময়দানে আমি নবী রক্ত ঝরিয়ে দিলাম, উহুদের প্রান্তে, বদরের প্রান্তে আমার উম্মত, আমার অনুসারীরা রক্তে লাল হয়ে গেল, শুধু একটার কারণে, আমার উম্মত পৃথিবীর জমিনে তোমাদের প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পথের পথিক যারা হয়েছেন আল্লাহ পাকের, আল্লাহ তাআলার ওলি বান্দারা, নবীর দেখানো পথে গেছেন, রসুলের দেখানো পথ দিয়ে গেছেন, রসুল্লাহ তরিকা অনুযায়ী জীবন গড়তে পেরেছেন বিধায় তারা যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, শুধুমাত্র বলেছেন মাটি তুমি আল্লাহর হুকুমে শোনা হয়ে যাও। গোটা পাহাড়ের কাছে গিয়ে যদি বলতো পাহাড় তুমি আল্লাহর হুকুমে সোজা শোনা হয়ে যাও, পাহাড় শোনা হয়ে যেত? যেত না? যেত না? তারা যদি এত বড় পাওয়ারফুল বান্দা আল্লাহর হতে পারে, তারা যদি এত বড় পাওয়ারফুল উম্মত, আমার নবীর উম্মত হতে পারে, তাদের যেমন দুটো হাত, আমাদেরকেও তেমন দুটো হাত দিয়েছিল না তো? 3টা হাত দেয়নি। আমাদের যেমন 10টা আঙ্গুল, হাতে 10টা, পায়ে 10টা, 20টা, ওদেরকে 21টা ছিল নাকি? এটা জোরে বলে, নাকি একটা কম ছিল? দাঁত সমান সমান, সর্বদিক দিয়ে একই রকম, কিন্তু তারা এত বড় পাওয়ারফুল হলো কি করে? এত শক্তিমান হলো কি করে? যেদিকে তাকিয়েছেন, গাছের তলায় বসে আছেন আল্লাহর ওলি, আহা, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, কত বড় ওলি! গভীর জঙ্গলের ভিতরে হুজুর বাজিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ধ্যানে মগ্ন, গাছের তলায় হুজুর চোখ বুজে ধ্যানে মগ্ন। ঠিক সেই সময় আল্লাহর সঙ্গে প্রেমের বিনিময় চলে, প্রেমের খেলা চালাচ্ছে, আল্লাহ পাকের সঙ্গে মন বিনিময় চলছে। ঠিক সেই সময় গাছের উপরে ডালে বসলো একটা কাক, কাক কা 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 করে আওয়াজ করতে লাগলো। যতই আওয়াজ করে ততই হুজুরের আল্লাহর সঙ্গে আপনার ধরুন যে প্রেমের আপনার ধরুন খেলা চলছে, মন বিনিময় চলছে, বিরাট ডিস্টার্ব হচ্ছে, আল্লাহর স্মরণে বিশাল গোলমাল হচ্ছে। তাই হুজুর শুধুমাত্র মুখখানা আকাশের দিকে তাকিয়ে কাকের দিকে একবার তাকিয়ে দেখেছে, বিরক্ত সহকারে, কাক তুই আমাকে কেন ডিস্টার্ব করছিস? আমি আল্লাহর সঙ্গে একটু কথোপকথন করছি, আলাপ করছি, মনের বিনিময় করছি,
তুমি আমাকে কেন ডিস্টার্ব করছো? মুখ মোবারক খানা উপর দিকে তুলে চোখ দিয়ে চাইতে দেরি নাই, কাক আগুনে পুড়ে গেলে জ্বলছে যাই যেমন ছাই হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাপ! আমার ভাইরা বাবা, তাই আল্লাহ তাআলা কোরআন পাকের এই আয়াতে কারিমার মাঝখানে ফুটিয়ে তুলেছেন, ওই পাওয়ারফুল বান্দা যদি তোমরা হতে চাও, আমরা আছি, রাজি আছি নাকি? ওই ধরনের পাওয়ার অর্জন করতে আমাদের মন চায়। যদি চাই তাহলে লক্ষ্য করুন, আল্লাহ পাক বলছেন, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটাকে আর একটু সুন্দর দিয়ে পড়লে, একটু রঙে রাঙিয়ে যদি পড়া যায় আর কত সুন্দর হয়। কোরআনকে যত রাঙানো যায় তত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করুন আল্লাহ পাক কি বলতে চাইলেন এই আয়াতের মাঝখানে। এটা তো আল্লাহর কথা। যখন কোরআনের তেলাওয়াত হবে আমরা মনে করব আল্লাহ আমাদের সঙ্গে কথা বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কথা। কোরআনের কথা মানে কার কথা ভাই? একটু জোরে বলেন। এত কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের কারণ আছে? নেই। মন দিয়ে প্রাণ দিয়ে শুনবে। আর কোরআনের তেলাওয়াত শুনবে যারা, আর সাথে সাথে আরো তার শোনার স্পৃহা যখন বাড়তেই থাকবে, তখন আল্লাহ তাআলা বলছেন আমার মুমিন বান্দা সে হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা কোরআনের কথা বলতে গেলেই মানুষ উঠে পড়ে। কোরআনের কথা আয়াত তেলাওয়াত করতে গেলেই মানুষ উঠে পড়ে, অনেক মানুষ। কারণ সেখানে আপনার কোনো গজল ফজল কিচ্ছু নেই। ওটা ঠিক কি? হ্যাঁ, একটু গজল বলবে, একটু নাচ পড়বে, ওটা ঠিক কিনা? এখন তো ঠিক আমাদের ওয়াজের ঢং রং তো ঠিক ওইরকম একটা জায়গায় পৌঁছে গেছে। জি, বড় পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ খাজা গরিবে নওয়াজ এবং তথা করে যত আল্লাহর ওলিরা বুজুর্গ গণেরা চলে গেছেন, তানারা যে ওয়াজ করেছেন বসেট আল্লামা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, খোলাফতার জমিনে শুয়ে আছেন মাওলানা বজলুর রহমান দরগাপুরি রহমতুল্লাহ আলাইহি। আহারে, মেজলা হুজুর কিবলা রহমতুল্লাহ, ছোট হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি। আহা, সে ওয়াজ কি আর আছে রে ভাই? লক্ষ্য করুন প্রাণের ভাইয়েরা আমার, পর্দানশীনা মায়েরা বোনেরা, লক্ষ্য করুন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারে তুমি যদি পাওয়ারফুল বান্দা যদি হতে চাও, পাওয়ারফুল বান্দি যদি হতে চাও, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে দেরি হবে না, ওই দোয়া কবুল হতে দেরি হবে না। এমন সুন্দর বান্দা যদি হতে চাও, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমি আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যাও, আমাকে ভালোবাসো, আমি আল্লাহকে মহব্বত করো, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করো। আমি আল্লাহ যখনই ডাকবো তখন তুমি দুনিয়ার মুখে লাথি মেরে দিয়ে, দুনিয়াকে প্রত্যাখ্যান করে দিয়ে, সংসার জীবন পরিত্যাগ করে দিয়ে, সব ভালোবাসা শেষ করে দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দাও। যখনই ডাকবো তখনই তোমাকে আসতে হবে।
কারণ তোমাকে যখন আমি ভালোবাসতে যাব আর সঙ্গে সঙ্গে আমি তোমাকে যে কোনো মুহূর্তেই ডাকবো, তোমাকে আমার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। আর তোমাকে সজাগ করার জন্য মধ্যে মধ্যে আমি একটু তোমাকে নাড়িয়ে দেব। কিভাবে? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم মুসিবাতুন ক্বালু, পড়ুন আমার সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমার বান্দা, তোমাকে সাবধান করার জন্য তুমি যেন আমার থেকে দূরে সরে না যাও, তোমাকে যেন দুনিয়া গাফেল না বানিয়ে দেয়, দুনিয়ার চাকচক্যময় দুনিয়ায় পড়ে যেন আমাকে ভুলে না যাও, জান্নাতের কথা যেন ভুলে না যাও, জাহান্নামের ভয়ের কথা যেন তোমরা সরে না যাও। সেই জন্য আমি মধ্যে মধ্যে তোমাকে পরীক্ষা নেব, তোমার ছেলে কেড়ে নেব, তোমার মেয়েকে তুলে নেব, তোমার বিবিকে তুলে নেব, তোমার বাপকে কেড়ে নেব, তোমার ব্যবসায় ক্ষতি করে দেব, তোমার জমি জমাকে কেন্দ্র করে একটা তুমুল ঝগড়া বিবাদ শুরু হয়ে যাবে। আমি দেখব বান্দা শুধুমাত্র তোমাকে দেখার জন্য দেখি আমার বান্দা আমাকে ছেড়ে গাফেল হয়ে যায় কিনা। আহা, যতই বিপদ আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, যতই জুলুম আসুক না কেন, যত রকমের সমস্যা আসুক না কেন, বান্দা সমস্যার সমাধান দিতে পারি মাত্র আমি আল্লাহ। তোমার চলমান জীবনের সমস্যার সমাধান পৃথিবীতে কেউ দিতে পারিনি, পারবে না। একমাত্র সমাধান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দারে, সেই জন্য আমার কাছে সমাধান যদি পেতে চাও, আমি আল্লাহ পাকের উপরে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে, ইস্তেকাম থাকতে হবে, অচল থাকতে হবে, অবিচল থাকতে হবে। এই বান্দা যতই বাধা বিপত্তি আসুক না কেন, কি বলবে? ও আবার ও আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি আমার সঙ্গে ধৈর্য অবলম্বন করো, ধৈর্যকারীদের দলভুক্ত হয়ে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, আমি তোমাকে জানিয়ে দিলাম, যদি ধৈর্য অবলম্বন করতে পারো, মা মারা যেতেই পারে, বাবা দুনিয়াতে বিদায় নিয়েও যেতে পারে। খবরদার, খবরদার, এই কথা যেমন কোনোদিন বলো না, বাপ তুমি আমাকে কিছুই না দিয়ে কেন চলে গেলে? বড় ছেলেকে দিলে, মেজোকে দিলে, কেন আমায় দিয়ে গেলে না? এই কথা জীবনে যেন বলো না। হে বান্দা, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা ধৈর্য অবলম্বন করো, সবর করো। আমি আল্লাহ পাক তোমাকে কথা দিলাম, ওয়াদা করলাম, যা যা কেড়ে নিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, সফল কাম যদি হতে পারো, সফলতা যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা সব জিনিস তোমার কাছ থেকে এক এক করে ফিরিয়ে নিলাম। আমি কেড়ে নিলাম যা জিনিস, আবার তোমাকে পুনরায় ফিরিয়ে দিয়ে দুনিয়ার মাঝখানে আমি আবার শান্তির জীবনে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা ছিলাম, আমরা তো ধৈর্যহীন, সবরহীন। আল্লাহ ওয়ালা যারা, রসুল প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক বান্দা যারা, এদের ভিতরে সবর আছে না নেই? ধৈর্য শক্তি আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া
আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তুমি যদি আমার প্রেমিক বান্দা হয়ে যেতে পারো, আর যারা আমার প্রেমিক বান্দা হয়ে যাবে, আমাকে মহব্বত করবে নিজের বিবির থেকেও বেশি, আমাকে মহব্বত করবে নিজের অর্থ সম্পদ জমি জমা থেকেও বেশি, আমাকে মহব্বত করবে তার তৈরি করা কোটি কোটি টাকার খরচাই বিশাল বড় প্রেক্ষাগৃহ, বিশাল দালান বাড়ি, এই সমস্ত কিছু থেকে যদি আমার বান্দা আমাকে বড্ডই ভালোবাসে, মহব্বত করে আমার ডাকে সাড়া দেয়, আমি তখন বলি, দেখো ফেরেশতারা, দেখো আমার বান্দা আমাকে কতই ভালোবাসে, কতই না মহব্বত করে। তোমরা বলেছিলে আল্লাহ বনি আদম তৈরি করো না, এরা দুনিয়ায় ফাসাদ করবে, তোমার বিরোধিতা করবে, তোমার কথা খেয়াল রাখবে না। সেদিন আমি আল্লাহ তোমাদের শুনিয়ে দিয়েছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, তোমরা জানো না যা আমি তা জানি, আমি যা জানো না তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা আমাকে ফিরে কোথাও পালিয়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, বান্দা এই পাতিখালী গ্রামের মুসলমান শোনো, এই পাতিখালী গ্রামের মুমিন মুমিনা শুনে দেখুন, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যদি আমার প্রিয় বন্ধু হয়ে যাও, আমার প্রেমিক বান্দা যদি হয়ে যাও, আমার প্রেমিকা বান্দি যদি হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে দুটা জিনিস অফার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দুনিয়াও থাকবে দুটো, আখিরাতেও পাবে, কবরেও পাবে, হাসরেও পাবে, মিজানেও পাবে, এবং পুল সিরাতেও পেয়ে যাবে। জান্নাত পর্যন্ত দুটো জিনিস নিয়ামত সাথে সাথে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বড় নিয়ামত আল্লাহ দুটো দেবে, সেটা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ বলছে, এ বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানির কারণ নাই। পেরেশানি তুমি হইও না, চিন্তা ভাবনা তোমার কোনো করার প্রয়োজন নাই। শুধু একটাই চিন্তা, একটাই পেরেশানি, মাবুদের সঙ্গে আমার দিদার কবে হবে। শুধু পেরেশানি তোমার একটাই থাকে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা শুনে রাখো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। কারণ বিপদে আপদে মুসিবতে যখন তুমি সামনে পড়ে যাবে, বান্দা তুমি ভয় করো না, আমি আসি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। কারণ তুমি আমার কেনা গোলাম, আমি তোমার মুনিব, আমি তোমাকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জান্নাতের বিনিময় তোমাকে শুধু নয়, তোমার ঘর বাড়ি, তোমার জমি জমা, তোমার টাকা পয়সা, তোমার সহ্য বিজ্জু যা সব কিনে নিয়েছি। তার কারণ আমার মুমিন বান্দা যারা হবে, আমার মুমিনা বান্দি যারা হবে, ওদের কাছে 2টি টাকাও যদি তাকে হালাল হবে, 2 লক্ষ টাকা থাকলেও হালাল হবে, কোটি কোটি টাকার মালিক হলেও সেই টাকাগুলো হালাল টাকা হবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কারণ মুমিন বান্দা যারা হয়, ওদের কথা জবান থেকে যেটা বের হবে সুন্দর কথা হবে, হিকমতে পরিপূর্ণ কথা হবে। নোংরা কথা, খারাপ কথা জবান দিয়ে বের হবে না। সুতরাং তার বাড়িটা হালাল উপার্জিত অর্থের বিনিময়ে বাড়ি হবে। সুতরাং ওই বাড়িটাও হালাল, ওর জমি জমা হালাল, ওর পোশাক আশাক হালাল, ওর সন্তান সন্ততি হালাল। তিল পরিমাণ হারাম তার জীবনে ঠাঁই পায় নাই। এমন আমার প্রেমিক বান্দা যদি হও, আমার প্রেমিকা বান্দি যদি হয়ে যাও, লা খাউফুন আলাইহিম, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ভয় নেই। ভয় করেনি আল্লাহর ওলিরা। আল্লাহ তাআলার আশিক বান্দা, ওরা
কাউকে ভয় করে না, পরোয়া করে না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বান্দা শোনো আমার, হে আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি শোনো, শুধু তাই নয়, এই যে আমি বললাম তোমার কোনো ভয় নাই, দুনিয়ায় শুধু নয়, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই সুসংবাদ শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, কবরের জন্য, হাসরের জন্য, ফুলসিরাতের জন্য, মিজানের জন্য। যেখানে যাবে না কেন কোনো সমস্যাই তোমার থাকবে না। আমি আল্লাহ তোমার জন্য সমস্যার সলভ করে দেব, সমাধান করে দেব। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। তাহলে সেজন্য বলছে, ইমানের দাবি যদি কোরবানি হয়, আহা, সমস্ত কিছুর মূল্য হলো ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানটাই হচ্ছে সবচেয়ে বড়। হে আমার ভক্ত ঈমানদার বান্দা, হে পরিপূর্ণ ঈমানদার বান্দা, শুনে নাও, মনে রেখে দাও, যদি তোমার ঈমানটা পরিপূর্ণ হয়, পরিপূর্ণ ঈমান যদি তোমার হয়, আর সেই ঈমানটুকু নিয়ে যদি তুমি হাঁটতেই থাকো, চলতেই থাকো, সেই সময় প্রতিটি কদমে কদমে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রশ্বাসে, নিঃশ্বাসে, দমে দমে যতবার তুমি আমি আল্লাহর জপমালা করবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের নবী বলে, উম্মত শুনে নাও, আমার প্রিয় উম্মত যারা হবে, আল্লাহ তাআলার আশিক প্রিয় বান্দা বান্দি যারা হবে, ওরা যে পথ দিয়ে হাঁটবে, যে রাস্তা দিয়ে চলবে, প্রতিটি কদমে কদমে তার জবান দিয়ে নিঃশ্বাসে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মত যে রাস্তা দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে তোমার মতন পাওয়ারফুল উম্মত যদি হেঁটে হেঁটে যায়, ঈমানদার উম্মত যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহর প্রিয় বান্দা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তার ধারে যদি বিশাল বড় কবরস্থান থাকে, ওই কবরস্থানে শত শত হাজার হাজার কবরবাসীরা কবরের ভিতরে যুগ যুগ ধরে শুয়ে রয়েছে। আমার প্রেমিক বান্দা যদি ওই রাস্তা দিয়ে যাও, আমার প্রেমিক উম্মত ওই পথ দিয়ে যদি যাও, কারণ তোমার জবান পাক, তোমার চোখ পাক, তোমার কান পাক, তোমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত পাক, তুমি ওই পথ দিয়ে যাওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জপমালা প্রশংসা স্তুতি কামনা করে করে যাও। মনে রেখে দিও, আল্লাহ পাক তোমার শুভাগমনের কারণে পথের ধারে যে কবরস্থান, ওই কবরস্থানে কোনো কবরে যদি আযাব হয়, কিছু কবরে যদি কঠিন আযাব হয়, ও আমার প্রিয় উম্মত, তোমার আগমনের কারণে আল্লাহ পাক তোমার মর্যাদার উপরে ভিত্তি করে তোমার সম্মান বাড়াবার জন্য, তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক তোমার আগমনে ওই কবরের আযাবকে মাফ করে দেয়। আর আমরা যেভাবে যাচ্ছি, আযাব বাড়বে না কমবে? একটু জোরে বলে। গাল দিতে দিতে যাচ্ছি, মাল খাঁচা মারতে যাচ্ছে, ছোট ভাই বড় ভাইকে গাল দিয়ে দিয়ে, ছেলে হয়ে বাপের দিকে ছুটে যাচ্ছি কবরস্থানের পাশ দিয়ে। আরে তাহলে আমার এই সোনার চাঁদ সোনার ভাইয়েরা কি করে উন্নতির চরম শিখরে পৌঁছাবে? প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, ও আল্লাহওয়ালা মুরব্বীরা, জওয়ান যুবক গণেরা, ও খোদা ভক্ত প্রেমিক প্রেমিকা গণেরা,
দক্ষিণ পাতিকালী গ্রামের মা বোনেরা একটু লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয়ের কারণ নেই, তোমাকে ভয় করার কোনো প্রয়োজন নাই, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তোমার যা করার করে যাও, যা বর্জন করা বর্জন করো, যেটা করার মতন সেটা করে করে যাও, যেটা বর্জন করার কথা সেটা বর্জন করে যাও। চোখের হেফাজত করো, নাকের হেফাজত করো, কানের হেফাজত করো, জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। ও বান্দা, পায়ে হেঁটে হেঁটে যাও মসজিদে যাও, পায়ে হেঁটে হেঁটে যাও মাদ্রাসায় চলে যাও, পায়ে হেঁটে হেঁটে যাও একটা জলসা মাহফিল ওয়াজ শোনার জন্য যাও, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ওলির দরবারে চলে যাও। ওই পা যেন অন্য কাজে ব্যয় না হয়, ওই কদম যেন আর অন্য খারাপ কাজে ব্যয় না খায়। এই উম্মত শুনে রেখে দাও, মনে রেখে দাও, যে চোখ আল্লাহ পাক দিয়েছে ওই দুটো চোখে আল্লাহ পাকের সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকাও। আল্লাহ পাক আমাদের জন্য আকাশকে ছাদের মতন করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর চন্দ্র বানিয়েছে, সূর্য বানিয়েছে। আল্লাহ পাক আমাদের জন্য এই তৃণলতা বানিয়েছে, গাছ গাছালি বানিয়েছে। ও বান্দা, আমার নিয়ামত যখন ভক্ষণ করবে আমার নাম নিয়ে ভক্ষণ করো, আমার নিয়ামত যখন তুমি খাবে লোকমায় লোকমায় আমার প্রশংসা করো, স্তুতি কামনা করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, আমার দেওয়া রিজিক তুমি নিশ্চয়ই খাবে, আমার হালাল রুজি আমার দেওয়া জবান দিয়ে তুমি নিশ্চয়ই চিবোবে, স্বাদ নেবে। যখন স্বাদ নিতে যাবে আমাকে যেন ভুলে যেও না, আমার প্রশংসা থেকে দূরে সরে যেও না, দুনিয়ার মানুষের প্রশংসায় লিপ্ত হয়ে যেও না, দুনিয়ার মানুষের গুণ কীর্তনে লিপ্ত হয়ে যেও না। আমি আল্লাহর গুণ কীর্তন করো, কারণ তুমি যদি আমার প্রেমিক হও, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হও, সেই জন্য তোমাকে সাবধান করার জন্য, হুঁশিয়ার করার জন্য, অনাদি অনন্তকালের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলার চির দিদার করার জন্য, বান্দা তুমি আমার সঙ্গে দিদার করবে, আমি তোমার সঙ্গে দিদার হব, সুতরাং তোমার আমার দেখা হবে। কোথায়? জান্নাতে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না ভাইরা আমার? তাহলে এই জান্নাতে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার পেতে গেলে চারদিকে নি কথা, অনেক কিছু ত্যাগ করতে হবে। তাই আমার আল্লাহ পাক বলেন, এ আমার বান্দারা শোনো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি যদি প্রকৃতপক্ষে আমার প্রেমিক বান্দা প্রেমিকা বান্দি হও, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, বান্দা আমি তোমাকে অভয় দিয়ে বলছি, কোনো ভয় করবে না, এগিয়ে যাও, কোনো চিন্তা করবে না, এগিয়ে যাও। যত ব্যথা বাধা বাধা বিঘ্ন আসুক, ব্যথা যন্ত্রণা আসুক, আমি আল্লাহর শুকর আদায়কারী করো, শুধু শুকর আদায়কারীর দলভুক্ত হয়ে যাও। বলবা আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। তাহলে এই সুসংবাদ শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও, কবরেও, হাসরে, মিজানে, কুলসিরাতে, জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই, আজ আমরা কোন পথের প্রতীক হতে চলেছি? আমি একজন ব্যক্তির কথা বলবো, তিনি হলেন হায়রে খোদা প্রেমিক, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, খোদা ভক্ত, এক আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা, প্রেমিক বান্দা, মুমিন বান্দা। ফজরের নামাজ কানা পড়ে, নামাজ তার সঠিক টাইমে আদায় করা চাই, আজান হতে দেরি হয় না, ঘুম তাকে আড়াল করে রাখতে পারে না।
বিছানাপত্র তাকে আড়াল করে রাখতে পারে না। সুন্দরী বিবি সামনে দাঁড়ালেও বিবিকে সরিয়ে দিয়ে বিবি নামাজ পড়ে লাও। আজান শুরু হয়ে গেছে, মসজিদে আল্লাহর তরফ থেকে ডাক এসেছে, আমার আল্লাহর ডাকে আমার সাড়া দিতে হবে। হারাম বর্জন করে, মিথ্যা কথা বলে না, পর নিন্দা পর চর্চা করে না। কিন্তু এখন এক শ্রেণীর মুসলমান আছে, মাথায় টুপি গালে দাড়ি, বড় জুব্বা হুব্বা নিয়ে বড় অলি সেজে বসে আছে, কিন্তু পর সমালোচনায় রত আছে। আছে না নাই? ওই অলির পিছনে খোঁচা মারবে, ওই পীর সাহেবের পিছনে খোঁচা মারবে, ওই মৌলভী সাহেবের পিছনে খোঁচা মারবে। কথা ঠিক না ভুল বলুন? এই ধরনের মানুষ আছে না নাই? আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বনাশ করে দিল, শেষ করে দিল, কান বাঙানি দিয়ে দিয়ে। আমাদের দলে আয়, আছে না? আমাদের দলে আয়, শান্তি পাবি। দল বলতে আবার পার্টি কালারে নিয়ে যাবেন না। ওই পার্টি ফাটিয়ে আমাদের কিছু মনে করি না, ও বাঁ হাতের জিনিস, নোংরা জিনিস। আমি বলছি কোরআন ও হাদিসের মাঝখানে দৃষ্টান্তে বলছি। প্রিয় ভাইয়েরা আমার, সে মোমেন বান্দা, আল্লাহ প্রেমিক বান্দা, দৈনন্দিন জীবনের নামাজ যেখানে টাইম হয় সেখানে আদায় করে, যেখানে সময় হয় সেখানে আদায় করে, কিন্তু ক্ষেত মজুরি কাজ করে, জমি নাই, জমা নাই, টাকা নাই, পয়সা নাই। বিবি নামাজি, স্বামী নামাজি, বিবি আল্লাহওয়ালি, স্বামী আল্লাহওয়ালা, বিবি কোরআনওয়ালি, স্বামীও কোরআনওয়ালা। জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি জাকির নাও, স্বামীও জাকিরিন, স্বামীও জিকির করে, বিবিও জিকির করে। ও ভাইরা আমার, এই মুমিন আল্লাহর প্রিয় যুবক বান্দা ভ্যান নিয়ে বেরিয়ে যায়, ভ্যান নিয়ে বেরিয়ে খাটাখাটনি করে, পায়ে পেট্রোল করে করে, পায়ে পেট্রোল করে। এখন তো ইঞ্জিন ভ্যান, মোটর ভ্যান হয়েছে। তথাকথিত সময়ে তো আর সেই এত উন্নত ছিল না। ভ্যানে করে মাল বোঝাই করে নিয়ে যায়, বোঝাই করা মাল নিয়ে ভ্যানে করে ঠেলে 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 যখন জোহরের আজান শুনতে পায়, রাস্তার ধারে গাড়িটা দাঁড় করিয়ে দেয়, আর ঘর্মাক্ত শরীর নিয়ে অজু করার প্রয়োজন হলে অজু করে নেয়। সেই জায়গায় মসজিদের মধ্যে প্রবেশ করে জামাতের সঙ্গে নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ। নামাজকে বেশি প্রাধান্য দেয়। এই যুবক ফজরের নামাজের পরে বেরিয়ে পড়ল। প্রতিদিন ভোরের বেলায় বেরিয়ে যায়, প্রায় সময় বেরিয়ে যায় গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে গিয়ে তীর আর ধনুক লাই। কথা শুনুন, তীর আর ধনুক নিয়ে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে, হরিণ শিকার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করে না, ডাকাতি করে না, জঙ্গলের হরিণ তীর দিয়ে ধনুক দিয়ে শিকার করে। ওই শিকারকৃত হরিণ বা পাখি পশু হালালকৃত এগুলোকে আপনার নিজে বাজারে বিক্রি করে যা পয়সা হয়, ওই পয়সা হালাল পয়সা দিয়ে খাদ্য তৈরি কিনে নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে সন্তানদের খাওয়ায়, বিবিকে খাওয়ায়, নিজে খেয়ে আল্লাহর শুকর আদায় করে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। ও ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করে এই জওয়ান যুবক মুমিন বান্দা আল্লাহর ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেল গভীর জঙ্গলে। আল্লাহর প্রেমিকদের কাছ থেকেও আল্লাহ বড় বড় পরীক্ষা নেন। ঠিক সেই সময়ে ওই গভীর জঙ্গলের ভিতরে চতুর্দিকে তালাশ করতে লাগলো শিকার করার জন্য। ঠিক এমন সময়ে আল্লাহ পাকের কি হুকুম, একটা হর্তকি গাছ চিনেন তো নাকি? হর্তকি, হর্তকি বহেরা, বহেরা, ওই হরিণটা খুব ভালো খায়। এই গাছের তলায়
হরিণ একটা এসে গাছের পাতা খায়, ফল খায়, পড়ে যাওয়া ফল খায়। আর সেই সময় ওই আব্দুল্লাহ নামের মোমেন যুবক হরিণ নজরে পড়ল। হরিণকে লক্ষ্য করে ধনুকের সঙ্গে তীর ঠেকিয়ে পজিশন নিল মারার জন্য। দ্রুত গতিতে তীর গিয়ে পড়বে হরিণের গায়ে, হরিণ লুটিয়ে পড়বে, ধরবে, বাজারে নিয়ে যাবে, বিক্রি হবে। এ আশায় তৈরি হয়ে গেল, পজিশন নিল। দ্রুত গতিতে খুব শক্তি খাটিয়ে তীরখানা ধনুক থেকে ছেড়ে দিল। দ্রুত গতিতে তীর গিয়ে সেই হরিণের গায়ে লাগবে, দূরে থাক। হরিণ পালিয়ে গেল, আর হরিণের গায়ে লাগলো না। হরিণ নিক্ষিপ্ত করা তীরখানা গতিবেগে আগিয়ে গেল, সামনে একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। ওই জঙ্গলের ভিতরে তীর প্রবেশ করতে দেরি নাই, ওই জঙ্গলের ভিতর থেকে একটা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসে। হাই হাই, মরে গেলাম, আত্মনাদ করছি, কে আমায় মারলে বাবা, কে আমায় তীর মারলে? আমি তো কারুর ক্ষতি করিনি, আমি তো কারুর কোনো ক্ষতি করিনি। আমি একজন গরিব কাঠুরিয়া মানুষ। জঙ্গলে কাঠ কেটে বোঝায় করে মাঠে নিয়ে যাই, বাজারে নিয়ে যাই। ওই কাঠের বোঝা বিক্রি করে যা পয়সা হয়, ওই পয়সা হালাল পয়সা দিয়ে আল্লাহর রিজিক কিনে নেই, খাবার কিনে। বাড়িতে আমার দুইখানা ছেলে, প্রাণের প্রিয়তমা বিবি আছে, ওদেরকে খাবারের যোগান দেয় কে? কে আমায় কে তীর মারলে বাবা? করুণার তোনার শুনতে পেল আব্দুল্লাহ সেই মোমেন যুবক। হাই রে, কি সর্বনাশ করলাম, মারলাম কাকে, পড়লো কোথায়? ছুটে গেলে ছুটে গিয়ে জঙ্গলের ভিতর দিকে কাতরাচ্ছে, তীর গিয়ে পড়েছে বুকে। হায় রে, কাতরাচ্ছে। আর চলছে খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আশরায়ে মুবাশশারার মধ্যে দ্বিতীয় নম্বর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তানার শাসনামল চলছে, বুঝলেন? হযরতে আব্দুল্লাহ, আল্লাহর প্রিয় মুমিন বান্দা, ওই গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে। ওই তীরবিদ্ধ কাঠুরিয়া মানুষটা, ওই মানুষ গরিব মানুষ, ওই মানুষটাকে তাড়াতাড়ি জঙ্গল থেকে বের করে তীর কানা টেনে বার করতে চাইলো। তীর এদিক দিয়ে ঢুকেছে, অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে। তীর বের করা মানে আপনার সার রক্তে শত বড় বড় আপনার শিরা, উপশিরার সব কেটে যাবে, বাঁচতেও পারে, জানি না কি হবে। ওই আব্দুল্লাহ নামের মুমিন যুবক আর পালিয়ে গেল না, চিন্তাও করলো না মানুষটা যদি মারা যায়, তীরবিদ্ধ মানুষটা যদি ইন্তেকাল হয়ে যায়, তাইলে এই খবর যদি আমিরুল মুমিনিনের দরবারে যায়, তাহলে আমাকেও হত্যা করে ফেলবে। কারণ অন্যায়ভাবে মানুষ মারার যদি কেউ করে, ইসলামের ফায়সালা হলো তাকেও মেরে ফেলা হবে। জানের বদলায় জান, প্রাণের বদলায় প্রাণ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কারোর হাত কেটে দেওয়া যাবে না, অন্যায়ভাবে কারোর চোখে আঘাত করা যাবে না, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করা যাবে না। যেমন জুলুম করবে তেমন বিচার আছে না নাই? একটু জোরে বলেন, আছে? আরে ডাব চুরি করেছে ও, আর জেল খাচ্ছে ও, কথা ঠিক কিনা? আসল চোর জেল খাটে না, এই তো বিষয়। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, হযরতে আব্দুল্লাহ আল্লাহ পাকের দরবারে সেজদায় লুটিয়ে বলল, আল্লাহ, বড় অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। জঙ্গলের ভিতরে যে কাঠুরিয়া কাঠ কাটছিল আমার নজরে পড়িনি মাওলা।
আমি মেরেছিলাম হরিণের গায়ে, হরিণ পালিয়ে গেল, হরিণ পালিয়ে গেল, আর নিক্ষিপ্ত করা তীর গিয়ে কাটুরিয়া গরিব মানুষটার গায়ে লাগলো। আল্লাহ আমার বেয়াদবি মাফ করে দাও, আল্লাহ আমার অন্যায় ক্ষমা করে দাও। আল্লাহর ওলি যারা কয়, আল্লাহর মাহবুব বান্দা বন্দি যারা কয়, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর নবীকে যারা মহব্বত করে, প্রেম করে, জান্নাতের আশা যার হৃদয়ের ভিতরে থাকে, জাহান্নামের ভয় যার হৃদয়ের ভিতরে থাকে, ওই মানুষটা জীবনে কোনোদিন কোনো সময় মিথ্যার আশ্রয় নিতে পারে না। আমার প্রাণের ভাইরা, আমার প্রাণের ভাইরা, আবার বলছে আপনারা যারা এখনো আসেননি চলে আসুন। পাক মজলিসের মধ্যে প্রতি বছর নিয়ে এসে যেমন আপনারা সাজিয়ে গুছিয়ে বসেন, আশা করবো ইনশাল্লাহ এখানে বসে যাবেন। খাবার তো তৈরি হয়ে গেছে, এখানে বসে খাবো তো, প্যাকেট প্যাকেট ইনশাল্লাহ। সবাই চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমানের দাবি যদি কোরবানি হয়, ওগো দয়াময় তুমি প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো, ইমানের দাবি সে তো ঘুমিয়ে থাকা নয়, ইমানের দাবি সে তো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার দুই ফোঁটা ঘাম হয়, ওগো দয়াময় তুমি প্রভু দয়াময়। আমার ভাইয়েরা, এই ইমানের কত দাম! এই আব্দুল্লাহ নামের মোমেন যুবকের যদি ইমান না থাকতো, পালাতো, ও পালাতো। গভীর জঙ্গলে আমার নিক্ষিপ্ত তীরে লোকটা মরণাপন্ন, যদি মরে যায় তাহলে আমি জড়িয়ে যাব, দরকার নাই পালিয়ে যাই, কেউ তো দেখতে পাইনি, কোনো সাক্ষী নেই, বুঝলেন না? কিন্তু আব্দুল্লাহ নামের মুমিন যুবক চিন্তা হচ্ছে, দুনিয়ার কোনো মানুষ যদিও নাও দেখে, আল্লাহ পাক হলেন সামিউম বাসীর, আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। এই মনোমানসিকতা যার, সেই হলো মুমিন। এই মনোমানসিকতা যার, সে হলো আল্লাহর ওলি। এই মনোমানসিকতা যার, সে আল্লাহর প্রিয় বান্দা। প্রাণের ভাইয়েরা, বাবাজিরা আমার, ও আল্লাহ ওয়ালা মুরব্বীরা, ও নবী পাকেরা, শেখ উম্মত উম্মতি গণেরা, হযরতে আব্দুল্লাহ আল্লাহর প্রিয় মুমিন বান্দা, ওই সময় সেই দুর্বল মানুষটা, তীর বিদ্ধ হওয়া মানুষটাকে বুকে করে নিয়ে, তীর বের করতে পারলো না, ডাক দিয়ে বলে, ভাই তোমার নাম কি? বলে, আমার নাম। শুনেছেই মনে করলো মুসলমান, এও মুসলমান, উনিও মুসলমান। হযরতে আব্দুল্লাহ বুকের মধ্যে জড়িয়ে নিলেন, ভাইরে তুমি মুসলমান যদিও নাও হতে, যদি হিন্দু হতে, যদি বৌদ্ধ হতে, খ্রিস্টান হতে, আমি তোমাকে ছেড়ে পালাতাম না। ও আমার ভাই, আমার নিক্ষিপ্ত তীরের আঘাতে তুমি ক্ষত বিক্ষত হয়েছ, আমি তোমাকে পালিয়ে যাব, ছেড়ে দিয়ে পালিয়ে যাব না। বলো বলো তোমার ঠিকানা বলো, বলো বলো তোমার ঠিকানা বলো, তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি তোমাকে কুলে করে কাঁধে করে নিয়ে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলা যাবে না। এবার কত বড় রিস্ক নিচ্ছে। ঠিকানা দিয়ে দিলেন, পরিচয় যতটুকু পারলেন দিলেন,
যাওয়ার ঠিকানার পথ নির্দেশ সব বলে দিলেন। আহাইরে বুকে করে তুলে নিল, কোলে কাঁধে করে তুলে নিল। আব্দুল্লাহ ছুটতে লাগলো। হযরত আব্দুল্লাহ, এই যুবক মুমিন বান্দা আব্দুল্লাহ, এই তীরে আঘাত প্রাপ্ত সেই আল্লাহর বান্দাকে বুকে করে নিয়ে ছুটতে লাগলো। যেতে যেতে আধা রাস্তায় যাওয়ার পর হঠাৎ দেখতে পেল মানুষটা ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি উপায় হবে? আমি আব্দুল্লাহ, আমার তীরের আঘাতে এই লোকটা মারা গেল, তার মৃত লাশটা যদি আমি বাড়ি নিয়ে যাই, তারা যদি জিজ্ঞেস করে কি করে মারা গেল, তাহলে তা আমাকে সত্য কথাই বলতে হবে, কারণ মিথ্যা আমার বলা পছন্দ নয়। আমি আল্লাহকে ভালোবাসি, আমি জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করি। সুতরাং জীবনে মিথ্যাকে ঠাঁই দিইনি, দরকার নাই মিথ্যার আশ্রয় নেব না। প্রাণে যা আছে, কপালে যা আছে, তকদিরে যা আছে তাই হবে। আল্লাহ গো, ও মাওলাই করিম আল্লাহ, তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ। আমি তো স্বইচ্ছায় মানুষটাকে মেরে নাই, আমি স্বইচ্ছায় তাকে তীর বিদ্ধ করি নাই। আল্লাহ তুমি সবই জানো। এই ভেবে এই আল্লাহ পাকের দরবারে দরখাস্ত জমা দিয়ে চোখের পানি ফেলতে 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 মোমেন যুবক আব্দুল্লাহ ওই তীরবিদ্ধ মানুষটা ইন্তেকাল হয়ে যাওয়া মানুষটাকে কোলে করে নিয়ে এক সময় তার দেওয়া ঠিকানা অনুযায়ী তার বাড়ির সামনে গ্রামে গিয়ে পৌঁছে যায়। গ্রামবাসী বলছে তো ফলনাথ লাশ তো সবাই চেনে, কি করে মারা গেল এই লোকটাকে? এ তো চেনা যায় না। সব একজন, দুইজন, পাঁচজন, 10 জন করে সব লোক জমায়েত হয়ে গেল। আহারে, মরণের আগে বলেছিল তোমার নাম কি রে ভাই? বলে আমার নাম আব্দুল্লাহ। ও ভাই আব্দুল্লাহ, জানি না কে আমায় তীর মেরেছে, বলতে পারবো না, তবে তোমাকে একটা ওসিয়ত করে যাই। আমার লাশটা যখন আমার বাড়ির সামনে নিয়ে যাবে, ঘরের ভিতর থেকে আমার 2টো ছেলে বেরিয়ে আসবে। 2 ছেলে অল্প বয়সে নাবালক সন্তান আমার। ওরা আজ থেকে বাপ হারা হয়ে গেল, বাপ হারা ইতিম হয়ে যাবে। ওরা যখন ছুটে 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 আসবে, আমার 2টো ছেলের হাতে আমার লাশটা তুলে দেবে। হযরত আব্দুল্লাহ, ওই আল্লাহ প্রেমে খোদাভক্ত আব্দুল্লাহ লাশটা নিয়ে তার দেওয়া ঠিকানা অনুযায়ী বাড়ির সামনে রেখে দেয়। গ্রামের পাড়া প্রতিবেশী সব এসে দেশ জিরা এসে দাঁড়িয়ে গেল। কে তুমি? কে বাবা? কে? আমাদের এই ছেলেটাকে কে তীর মারলো? তীর তো এখনো বুকে বিদ্ধ রয়েছে। এত বড় অন্যায় কাজ করলো কে? এত বড় অপরাধ করলো কে? আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। ও বাবা তুমি কি দেখেছো একে কে তীর মেরেছে? বলে হ্যাঁ আমি দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছি দেখেছি, তোমার ছেলেকে তীর বিদ্ধ করেছে যে, আমি তাকে চিনি। দরকার হলে তার বিরুদ্ধে যদি কেস দাও, মামলা দায়ের করো খলিফার দরবারে, আমি তার প্রধান সাক্ষী হয়ে থাকবো। জোরে বলেন না, আর একটু জোরে বলে। কি মুসলমান! আজ আমরা কি মুসলমান হয়েছি। প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, গ্রামবাসী সবাই আসলো। তার দাফন কাফন করার আগে 2টো ছেলে বাপ হারা হয়ে গেল। বড় ছেলে, ছোট ছেলে, বড় ভাই, ছোট ভাই, 2 জন মৃত বাপের লাশ জড়িয়ে ধরে যা কান্নাকাটি করে, বিচ্ছেদ বেদনার কান্না। গ্রামবাসী বলে, শোনো বাবারা, তোমার বাপ আর ফিরে আসবে না, তবে তোমার বাপের হত্যাকারী না পেলেও কিন্তু সাক্ষী আছে আমাদের হাতে। কে মেরেছে সেই জানে। দরকার হলে খলিফার দরবারে এনাকে হাজির করব। 2 জন বাপরা সন্তান, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে হাজির হয়ে গেল। বাপের মৃত্যুর জন্য
ওই যে তীর বিদ্যুৎ করেছে তার ঘাতক তার বিরুদ্ধে নালিশ করলো। আমিরুল মুমিনিন বলেন, বাবারা বাবারা বাবারা, তোমার আব্বাকে যে খুন করেছে তীর মেরে, ওকে তো তোমরা চেনো? বলে আমরা চিনি না। বলে আমিও তো জানি না। কাকে আমি এখন আসামি বানাবো? বলে আমিরুল মুমিনিন একজন মানুষ সাক্ষী আছে, ওই সাক্ষীটা এখন আমাদের হাতে মজুদ আছে। আমিরুল মুমিনিন বলেন, যাও যাও, যদি সাক্ষী প্রমাণ যদি পেয়ে যায় আসামি ধরতে বেশি দেরি হবে না। সাক্ষী প্রমাণ যদি হাতে এসে যায় আসামি ধরতেই কোনো অসুবিধা হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কেসের সেই মামলার প্রথম সাক্ষী এই যুবক আব্দুল্লাহ মোমেন আব্দুল্লাহ। উনি পায়ে হেঁটে হেঁটে এরা আমিরুল মুমিনিন দরবারে আসার পিছনে পিছনে আব্দুল্লাহ হেঁটে হেঁটে আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে হলো না, ছুটতে হলো না, পুলিশ লাগলো না, দফাদার লাগলো না, চৌকিদার লাগলো না, স্বইচ্ছায় সজ্ঞানে দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর মাহবুব বান্দা কাদের বলা হয়? ও দক্ষিণ পাতিকালী গ্রামের ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। ওই সময় ওই মামলার দুইজন ফরিয়াদি, মৃত ব্যক্তির দুই ছেলে দাঁড়িয়ে পড়ল। আমিরুল মুমিনিন আমার বাবার মৃত্যুর যেই কেস মামলা চলছে, এই মামলার প্রধান সাক্ষী স্বইচ্ছায় এসে গেছে। ইনি হলেন সাক্ষী। ইনি কুলো করে জঙ্গল থেকে নিয়ে এসেছেন। ইনি বলেছেন তিনি জানেন কে তীর মেরেছে। এ বাবা, তুমি জানো? বলে হ্যাঁ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নেই। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি ভয় করবে না, চিন্তা করবে না। যদি তুমি আমার প্রেমিক হও, আমি তোমার সমস্যার সমাধান করব। জোরে বলে, আর একটু জোরে বলে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুমিন আব্দুল্লাহ যুবক আপনার সুটাং দাঁড়িয়ে আছে, বিনয় ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমিরুল মুমিনিন গোটা দরবারের মানুষ সব চুপচাপ হয়ে রয়েছে। ওই সময় আব্দুল্লাহকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ, ও বাবা তোমার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার বিরুদ্ধে তুমি যে এই মামলার সাক্ষী, তুমি কি সত্যি সাক্ষী? বলে হ্যাঁ। আমিরুল মুমিনিন হ্যাঁ। বলে তুমি কি দেখেছো? বলে হ্যাঁ আমি দেখেছি। বলে সে কে? তুমি কি জানো? তাও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে তীর মেরেছে, যার নিক্ষিপ্ত তীরের আঘাতে মানুষটা মারা গেছে, ওই মানুষটাকে তুমি চেনো? খুনি মানুষটাকে চেনো? বলে চিনি চিনি। তিনি কে? বলে আর কেউ নাই, আমি। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বলে আর কেউই নয় গো, একমাত্র আমি হলাম মামলার আসামি। ঈমান কাকে বলে? ঈমানদার যারা হবে, দুনিয়ার জমিনের কোর্ট কাচারিকে পরোয়া করে না, দুনিয়ার কোনো আপনার জেলখানাকে পরোয়া করে না। কারণ তারা জানে আমি হকের উপরে দাঁড়িয়ে আছি, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষের সম্পদ আমি লুণ্ঠন করি নাই। আর কেউ যদি দুশ্মনী করে আমাকে ওই মামলায় জড়িয়ে দেয়, আমার কোনো ভয় নাই। ঠিক না বলেন না? তাহলে ভয় করবে কেন? যে আল্লাহকে বেশি প্রাধান্য দেয়, আবার দুনিয়ার মানুষ কেউ ভয় করবে? মেশিন গান, কামান, গোলা, হেন তেন ভয় করবে? কথা ঠিক কিনা বলে? সে হচ্ছে পাওয়ারফুল মানুষ। আল্লাহ পাক চাই ওই ধরনের মানুষ, ওই ধরনের বান্দা আল্লাহ পছন্দ করে। আহারে প্রিয় ভাইয়েরা, বাবাজিরা আমার, সেই জওয়ান যুবক মুমিন আব্দুল্লাহ, উনি সম্পূর্ণ ইতিবৃত্তান্ত খুলে বললেন, সব খুলে বলে দিলেন। হুজুর, আমার নিক্ষিপ্ত তীরের আঘাতেই লোকটা মারা গেছে।
তবে আমি স্বইচ্ছায় মারিনি। বলে যাই হোক, তোমার নিক্ষিপ্ত তীরের আঘাতও মারা গেছে। বিচার শুরু হয়ে গেল, বিচারের রায় দেওয়া হবে। মন্ত্রী পরিষদ গঠন হলো, বিচার শুরু হয়ে গেল। বিচারের রায় দিলেন আমিরুল মুমিনিন বলেন, শোনো ও আব্দুল্লাহ, পাখি শিকারী আব্দুল্লাহ, শুনে নাও বাবা, আজকের এই বিচারের ফায়সালা হবে। কালকে সূর্য ডুবে যাবে। মাগরিবের নামাজ আদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকেও দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হবে। জানের বদলায় জান, প্রাণীর বদলায় প্রাণ। আব্দুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন। মনের মধ্যে তিল পরিমাণ চিন্তার ভাঁজ নাই। খলিফার নির্দেশ হয়ে গেল, আমার হত্যা করা হবে। কোনো ভয় নাই, কোনো চিন্তা পেরেশানি নাই, কারণ সেই জানে আসল মামলা আমি আল্লাহর দরবারে প্রথমে করে দিয়েছি। আমার বক্তব্য আল্লাহকে শুনিয়ে দিয়েছি। আল্লাহ তো ওয়াদা করেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার প্রেমিক বান্দা হও, তুমি যদি আমার প্রেমিকা বান্দি হও, যতই ঝড় তুফান আসুক না কেন বান্দা, ইস্তেকাম থাকবা, অবিচল থাকবা, অটল থাকবা। আমার দরবারে তোমরা অ্যাপ্লিকেশন জমা দেবা, একবার আল্লাহ বলে ডাকবা। শুধু একবার দেখে নাও আমি আল্লাহ তোমার সমস্যার সমাধান কি করে দেই। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময়ে জাল্লাদ আসলো, তাকে আপনার জানিয়ে দিল, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আগামীকাল বাদে মাগরিব তোমার কতল করা হবে। ওই সময়ে আব্দুল্লাহকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন বললেন, এই আব্দুল্লাহ, মরণের আগে তোমার কি কোনো খোয়াকেশ আছে? তাহলে বলো, আমি তোমার মরণের আগে খোয়াকেশ পূর্ণ করব। আব্দুল্লাহ বললেন, হুজুর, আমার মাত্র একটা খোয়াকেশ, একটা ইচ্ছা আছে, মন চাই জীবনের মতন একবার বাড়িতে আমার গর্ভধারণী মা আছে, মারাতে যাব, ইন্তেকাল হয়ে যাব। ফজরের নামাজের পরে বেরিয়ে আসার সময় আমি আমার মাকে কদম বুঝে করে বেরিয়ে এসেছিলাম। আমার জন্মদাতা বাপ দুনিয়ায় জীবিত আছে, বাপের কাছে বিদায় নিয়ে এসেছিলাম। আমার জীবন সঙ্গিনী বিবিও আছে, আমার দুইখানা সন্তান বাড়িতে আছে। জীবনে হয়তো আর দেখা হবে না। হুজুর, আমাকে একটু সময় যদি দেন, আমি একবার গিয়ে আমার বাপের সঙ্গে সাক্ষাৎ করব, মায়ের সঙ্গে সাক্ষাৎ করে চির বিদায় নেব। দুটো সন্তানকে কোলে করে নিয়ে দুনিয়ার জীবনে শেষবারের মতন সন্তানের একটু আদর করে আসব। আমার প্রাণ প্রিয়তমা বিবিকে একটু সান্ত্বনা করে দিয়ে আসবো। হুজুর বললেন, আমিরুল মুমিনিন বলেন, বাবা আব্দুল্লাহ, তুমি যদি না ফিরে আসো তা হবে না। তবে আজকের এই দরবারে তোমাকে আমি ছেড়ে দিতে পারি, তবে তোমার জন্য যদি কেউ জামিনদার হয়, তাহলে তার সেই জামিনদারকে আমি আসামির কারাগারে বন্দি রাখবো, আর তোমাকে ছেড়ে দেব। তবে এটা মনে রেখে দিও, তুমি যদি সঠিক টাইমের আগে ফিরে না আসো, তোমার অনুপস্থিতির কারণে যেই জামিনদার হবে তাকে বিচারের সাজা নিতে হবে। প্রাণের ভাইয়েরা, বাবাজিরা আমার, আজানটা হয়ে যায়, ইনশাআল্লাহ পরে হবে।